ফুলকপি বেগুন দিয়ে শিং মাছের ঝোল। এই মজাদার তরকারিটা রেসিপি এখন দেখছি। প্রথমে আমি কড়াইতে একটা সরিষার তেল নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে খানিকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর জিরা বাটা দিয়ে জিরা এবং পেঁয়াজের সাথে ভাজা ভাজা করেছি। এরপর যখন পেঁয়াজটা ভালো করে ভেজে এসেছে জিরার সাথে, তখন আমি এখানে কষানোর পানি দিয়ে দিয়েছি। কষানোর পানি দেওয়ার পর এখানে আমি দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু পাউডার জিরাও দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে যখন একদম পানি টেনে ভাজা ভাজা হয়ে আসবে, বেশ কিছুটা সময় মশলাটা কষাতে হবে, পেঁয়াজটা যাতে সুন্দর মতো গলে যায়, এইভাবে করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একদম জাল হতে হতে কষে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। এরপর আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব শিং মাছ কষানোর জন্য। শিং মাছ কষানোর জন্য একটু পানি দিলাম, দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ঝোল করে নিলাম। এরপর আমি এই ঝোলটার ভিতরে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শিং মাছটাকে দিয়ে দিব। তার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। শিং মাছের কষানোর ভিতরে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার শিং মাছে চলে যাবে, এর জন্য কষানোর সময় কাঁচামরিচটা দিতে হবে। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে প্রতিদিন মাছের গায়ে যাতে মশলা লেগে যায় সেভাবে উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে কিছুটা সময় মাছ এবং মশলা একটু ভাজা ভাজা করেছি। এরপর যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু এক কাপ গরম পানি দিয়ে দিব, দিয়ে এখন মাছটা একটু ভুনা করে নেব এবং মাছটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই মাছটা ঝোলের ভিতরে ফুটতে থাকবে। এরপর মাছটা যখন সুন্দর মতো কষে ঝোল টেনে আসবে, সেই সময় আমি মাছটাকে আর একটা বাটিতে তুলে নিব। এখন মাছটা সুন্দর মতো কষছে এবং ভালো করে জাল হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন বারবার মাছের চারপাশটা যাতে লেগে না যায় সেভাবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, তলানিতে যাতে লেগে না যায় সেইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে মাছ কষানো হচ্ছে। মাছটা অনেকটা ভালো মতো কষে এসেছে এবং ঝোলটাও টেনে এসেছে। এখন আমি এই মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তাই এই শিং মাছটা সবজি দিয়ে রান্নার আগে এই মাছটা কষানোটা একটু ভালো মতো করতে হবে এবং কিছুটা সিদ্ধ করে নিতে হবে, কারণ মাছটা যদি প্রথমেই ভালো করে সিদ্ধ না হয় পরে দিয়ে সবজির উপরে দিলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। এর জন্য প্রথমেই ভালো করে কষানোর সময় সিদ্ধ করে নিতে হয় মাছটাকে। তা এখন মাছটা আমি সব তুলে নিয়েছি। এখন বাকি ঝোলের ভিতরে আমি এখন সবজিগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। সবজিটা বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হবে। মাছগুলো সব তুলে নিয়েছি। এখন মাছের যে ঝোলটা রয়েছে এই ঝোলের ভিতরে আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা আগে দিব, কারণ ফুলকপির ভিতরে যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়, এর জন্য ফুলকপিটা সবার আগে দিব। আর বেগুনটা পরে দিব। বেগুন নরম তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ফুলকপি সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য ফুলকপিটা আগে দিব। এখন ফুলকপিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফুলকপির ভিতরে মশলা ঢুকে গিয়েছে, এমনভাবে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুটা সময় ফুলকপি কষানো হলে
এরপর আমার পাশে বেগুন ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি একটু পরে একে একে দিয়ে দিব। এখন বেগুন ফুলকপি একসাথে সুন্দর মতো কষানো হচ্ছে। এখানে একটা ফুলকপি, বেশ বড় সাইজের ফুলকপি ছিল, যে কারণে এবং কড়াইটা ভরে দিয়েছে ও বেগুনের পরিমাণে বেশি। এখন এই সবজিগুলোকে ভালো করে আস্তে আস্তে নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। সবজিটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে তারপর ঢাকনা তুলে আবারও কষিয়ে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে যাতে কষানোর সময় যাতে কড়াইতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর সবজিটা একদম ভালো করে কষে আসছে, পানিটা যখন একদম ভালো করে টেনে যাবে তখন সবজিটাকে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। সবজিটা ভালো করে ভাজা ভাজা যখন হয়ে আসবে সে সময় আমি একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ধনিয়া পাতা রেডি রেখেছি। ধনিয়া পাতাটা আগে দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আবার কষিয়ে নেব। এখানে এখন আমি আরেকটু কাঁচামরিচ দেবো, কারণ কাঁচামরিচটা মাছ দেওয়ার পরে দিব অথবা যে কোনো সময় দিব। সবজিতে একটু কাঁচামরিচ না হলে আসলে খেতে ভালো লাগে না। আর আমরা গুঁড়া মরিচটা আসলে রান্নায় ব্যবহার করি না, গুঁড়া মরিচটা শুধু মাংসতেই ব্যবহার করি, মাছের তরকারিতে গুঁড়া মরিচ দিই না। এখন আমি ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো ধনিয়া পাতা এবং সবজি কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর মতো কষিয়ে একদম তরকারিটা ভাজা ভাজা করে নিচ্ছি। তরকারিটা যখন একদম সবজি ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং সবজিগুলো কড়াই ভর্তি চলে এখন কমে এসেছে, মনে হচ্ছে যেন অল্প সবজি। এরপর আমি ঝোলের পানি দিয়ে দেবো, দিয়ে এখন একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে এরপর এখানে ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এরপর পাশে আমি কষিয়ে রাখা মাছটা রেখেছিলাম, সেই কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে সবজি এবং মাছ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সবজি এবং মাছ সিদ্ধ হচ্ছে, ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে নেড়েচে চিকন মাছ ভেঙে যেতে পারে, সেই মাছ নরম মাছ। এখন ফুলকপি বেগুনের সাথে সেই মাছটা ভালো করে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে এরপর ভালো করে জাল করে যখন মাছ এবং সবজি একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই সময় এই রান্না করা তরকারিটা আমি চুলা নিভিয়ে দিব। এখন আর একটু সিদ্ধ হতে বাকি আছে, আমি বারবার একটু করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঝোল মাখা মাখা হয়ে এসেছে, চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটু প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা পরিবেশনের পর ঠিক এরকম হয়েছে, ফুলকপিগুলো আস্তে আস্তেই রয়েছে এবং বেগুনটা মিশে গেছে অবশ্য সবজির সাথে, আর মাছগুলো আস্তেই রয়েছে, ভেঙে যায়নি। এখন এই যে শেষ লুকটা হয়েছে ফুলকপি বেগুন শিং মাছ দিয়ে ঝোলের তরকারি। রান্নাটা অনেক টেস্টি হয়েছিল, খেতে অনেক মজাদার হয়েছিল। এরপর আমি একটা প্লেটে ভাতের সাথে পরিবেশন করেছি।
এভাবে আপনারা ফুলকপি, বেগুন দিয়ে শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন। অনেক টেস্টি একটা খাবার। আজকের মতো এখানেই বিদায়।